এভরিওয়ান, এই ভিডিওতে আমাদের সেকেন্ড সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি পলিটিক্যাল সায়েন্স জেনারেলের সাজেশনস দিয়ে দেবো। সো যাদের সিসি2 আছে বা মাইনর আছে বা হচ্ছে কি এমডিসি2 আছে, তারা সবাই সাজেশনটা ফলো করতে পারে। সো অ্যাকচুয়ালি আমি প্রথমে একটা কথা বলে দিই যে নর্মালি মানে একটা 19 চ্যানেল সাজেশন পোস্ট করার পরে যদি একটা 70 চ্যানেলকে সাজেশনসের কোশ্চেন্স বদলাতে হয়, তাহলে অ্যাকচুয়ালি 70K সাবস্ক্রাইবার্স না হওয়াই ভালো, তাই না? হচ্ছে কিছু ব্যাপার। অ্যান্ড আমি তোমাদের সাজেশনে 200% কামন এরকমভাবে লিখি, তার একটা বিশেষ কারণ আছে। আমি অনার্সদের ভিডিও করার সময় এটাও বলেছি যে আমি তোমাদের জন্য সাজেশনসগুলো ঠিক করে বিল্ড আপ করতে পারিনি, বা আগের বছরে যে কোশ্চেন্সগুলো আমি রেখেছিলাম সেইগুলো অ্যাকচুয়ালি রাখতে পারিনি। তার একটা বেসিক কারণ, আমি অনেক দিন ওয়েট করছিলাম যে চোরটা সাজেশনস পোস্ট করবে, দেন তারপরে আমি পোস্ট করবো। বাট একদম তোমাদের পরীক্ষার চলে আসলো, তাও হচ্ছে কি যে ভয়ে সাজেশন পোস্ট করেনি। আমি পোস্ট করা কিছুক্ষণ পরেই পোস্ট করেছে। যাই হোক, তাও মোটামুটি আমি ওদেরকে বলে দিয়েছিলাম যে কেমন ধরনের কোশ্চেন্স আসবে না আসবে। সো আমরা হচ্ছে কি যে তোমাদের কোশ্চেন্সগুলো, অনার্সদের কোশ্চেন্সগুলো পড়তে হবে কি না হবে সেই ব্যাপারটাই পরে আসছি। প্রথমে হচ্ছে কি যে কোন কোশ্চেন্সগুলো অনার্সদের চলেছে সেটা একটুখানি দেখে নাও। আহ, আমার শুধু এই কোশ্চেন্সটা আসেনি সাজেশনস থেকে, ভারতীয় স্বাধীন আনতা আইন 1947, বাকি এখানটায় যতগুলো ওদের প্রশ্ন দিয়েছে, এই অবধি যতগুলো ওদের প্রশ্ন দিয়েছে সব কটা প্রশ্ন হচ্ছে কি যে কেমন ছিল। বাট আমি কোশ্চেন্স দিয়েছিলাম দেখবে অ্যাকচুয়ালি, আমি মডিউল 1 থেকে কোশ্চেন্স দিয়েছিলাম কটা, মডিউল 1 থেকে কোশ্চেন্স দিয়েছিলাম 9টা, অ্যান্ড মডিউল 2 থেকে কোশ্চেন্স দিয়েছিলাম হচ্ছে কি যে 10টা। তাহলে 10টা প্লাস হচ্ছে কি যে 9টা ইজ ইকুয়াল টু কত, 19টা। অ্যাকচুয়ালি এখান থেকে চোরের সাজেশন শুরু হয় মডিউল 2। টোটাল 19টা প্রশ্ন, এই 19টা প্রশ্ন মোটামুটি করে গেছিল অনার্সরা। ওরা পুরো বলতে গেলে 100% কমন পেয়েছে। বাট এখান থেকেই নর্মালি হচ্ছে কি যে কিছু জনের সাজেশন শুরু হয়। যাই হোক, আমরা হচ্ছে কি যে একটুখানি কোশ্চেন্সগুলো দেখবো যে কোন কোন কোশ্চেন্সগুলো চলেছে, যে তোমাদের কিন্তু একটুখানি বোঝা উচিত যে কোনগুলো। অনেকে যারা সাজেশনস ভিডিও পোস্ট করেন বা কিছু, তারা বেসিক জিনিসপত্রগুলোই জানে না। যেমন হচ্ছে কি দেখো, আমি এই কোশ্চেনটার কথা বাদ দিচ্ছি, তাহলে হচ্ছে কি দেখো, ভারতীয় সংবিধানে উল্লেখিত মৌলিক দায়িত্ব সমূহ লেখো। ওদেরকে তুমি ভিডিওটাই দেখবে, ওখানটায় আমি ওদেরকে বলে দিয়েছিলাম যে মৌলিক কর্তব্য আর এখানটায় দায়িত্ব বা অধিকারটা পড়ে নেবে, তাহলে এটা কমন চলে এসেছে। তুমি ভিডিওটাকে দেখে নেবে ওখানটায়, তাহলে বুঝতে পারবে। নেক্সট হচ্ছে কি তোমাদের সংবিধানের 365 নং ধারা, ওদের যখন আমি সাজেশন ভিডিও পোস্ট করি তখন বলেছিলাম যে এতগুলো ধারা বিশাল ইম্পর্টেন্ট, বাট এই যে দুটো ধারা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো হচ্ছে কি যে দুটো ধারার মধ্যে এই ধারাটা দিয়ে দিয়েছে, তোমাদের কিন্তু 14 নং ধারাটা দেওয়ার সম্ভাবনা রয়েছে। আমি তোমাদের সাজেশনটা পরে আসছি, একটুখানি বলে দিই ওদের, ঠিক আছে? নেক্সট তারপরে হচ্ছে কি ভারতীয় সংসদের সদস্যদের বিশেষাধিকার ও অব্যাহতি সমূহ লেখো। এবার একটা জিনিস তোমাকে বুঝতে হবে, ভারতীয় সংসদের সদস্য কারা। প্রধানমন্ত্রীকেও কিন্তু ভারতীয় সংসদের সদস্য বলা হয়, এটা ম্যাক্সিমাম বা বিশেষ করে ইউটিউবারটা জানে না। সো তুমি যদি এখানটায় প্রধানমন্ত্রীর যে ক্ষমতা বা পদমর্যাদা দেওয়া হয়েছে এটা লিখে দিলে কিন্তু হয়ে যেত, মিটে গেছে। নেক্সট হচ্ছে কি যে ভারতীয় সুপ্রিম কোর্টের মূল এলাকা, এটাও কিন্তু আমি দিয়েছিলাম, ভারতীয় সুপ্রিম কোর্টের মূল এলাকা আমি এটাই দিয়েছিলাম, পরামর্শদান এলাকা বা মূল এলাকা এটা। তাহলে হচ্ছে কি এখানটাই টোটাল এই কোশ্চেন্সটা বাদ দিয়ে টোটাল হচ্ছে কি এই কোশ্চেন্সটা চলে এসেছে। এবার আমরা হচ্ছে কি যে ব্রড কোশ্চেন্স দেখব, ভারতীয় সংবিধানের মূল বৈশিষ্ট্য। আমি দেখো একদম পুরো ফার্স্ট কোশ্চেন্স দিয়েছিলাম ভারতীয় সংবিধানের মূল বৈশিষ্ট্য, এটা চলে এসেছে। সাথে একটা ট্যাগ কোশ্চেন্স দিয়েছে। তুমি হচ্ছে কি আমার অনার্সের সাজেশনসের ভিডিওটা দেখবে, ওখানটায় আমি ওদেরকে বলে দিয়েছি তোমাদের কোশ্চেন্স কিন্তু একটু এলাবোরেটলি করে দেবে। এই ভাঙা ভাঙা কোশ্চেন্সগুলো কিন্তু আমার কাছে ছিল, বাট অ্যাকচুয়ালি কী ফায়দা তুমি বলো? ধরো আমি হচ্ছে কি একটা সাজেশনস বানাচ্ছি, মোটামুটি আমার প্রায় 15 দিন 16 দিন মতো চলে যাচ্ছে, সেটা পোস্ট করার সঙ্গে সঙ্গে কেউ যদি নর্মালি ওর সাথে করে দেয়, মানে কপি করে দেয়, আমি ধরো হচ্ছে কি সেদিন আর ভিডিও পোস্ট করতে পারলাম না, সবাই ভাববে ও পুরো ক্রেডিটটা নিয়ে নিল। ঠিক আছে, তাহলে আমার কষ্ট করার কী মানে, তাই না? তো ওদেরকে আমি বলে দিয়েছিলাম তাও যে তোমাদের কিন্তু কোশ্চেন এলাবোরেটলি দিতে পারে। মূল বৈশিষ্ট্য আর সংবিধানের পোর্শনটা এখানটায় চলে এসেছে, বাট সংবিধানের পোর্শনটা তোমাদের কিন্তু সেপারেটলি করতে হবে, এটা এখান থেকে ঘুরিয়ে এসছে। তাহলে এই দুটো প্রশ্ন কমন। নেক্সট হচ্ছে কি তোমাদের ভারতে কেন্দ্রীয় ও রাজ্যের মূল আইনগত সম্পর্ক, তাহলে কোথায় ভারতীয় কেন্দ্র ও রাজ্যের মূল আইনগত সম্পর্ক, কেন্দ্র ও রাজ্যের মূল আইনগত সম্পর্ক কোথায়? কেন্দ্র ও রাজ্যের মূল আইনগত সম্পর্ক, কেন্দ্র ও রাজ্যের মূল আইনগত সম্পর্ক, কেন্দ্র রাজ্যের, আরে কোথায়?
এই সে কেন্দ্র রাজ্যের মধ্যে মূল আইনগত সম্পর্কটা চলে এসেছে। সাথে একটা কোশ্চেন দিয়েছিল যে যুক্তরাষ্ট্রীয় চরিত্র, দেখো যুক্তরাষ্ট্র তার উপরের কোশ্চেনটাই ছিল, তাহলে পরপর এই দুটো কোশ্চেন এখান থেকে কমন। তারপর হচ্ছে কি এখান থেকে তোমার এটা, এবার আমি তোমাদের বলি, এবার হচ্ছে কি যে ধর্মের অধিকার, গণপরিষদের ধর্মের অধিকার সংক্রান্ত বিবৃতি ব্যাখ্যা করো। এবার দেখো এই কোশ্চেনটা হচ্ছে কি আমি তোমাদের দিয়েছিলাম এখানটায়, যখন অনার্সদের ওখানটায় বলেছিলাম, আমি বলেছিলাম যে মৌলিক অধিকারগুলো সেপারেটলি ভালো করে পড়ে নেবে। যেটা নোটস নিয়েছো তোমরা ওখানটায় দেখবে এই যে মৌলিক অধিকারের মধ্যে সমতার অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের অধিকার, ধর্মীয় অধিকার পুরো জল জল করে লেখা রয়েছে। তাহলে এই কোশ্চেনটা কেমন এখান থেকে। নেক্সট হচ্ছে কি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে সম্পর্ক, রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর মধ্যে সম্পর্ক আমি দিয়েছিলাম, রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর মধ্যে সম্পর্ক, আরে খোঁজা মুশকিল প্রচন্ড। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পর্ক, রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পর্ক, এই তো রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর সম্পর্ক, এটাও চলে এসেছে। এবার দেখো এটা হচ্ছে কি বিচার বিভাগীয় সক্রিয়তা, এটাও আমি দিয়েছিলাম। আই ডোন্ট নো, আমার মনে হয় না যে কোনো ইউটিউবার এগুলো লক্ষ্য করেছে বলে। বিচার বিভাগীয় সক্রিয়তা এটাও দিয়েছিলাম। ঠিক আছে, আমি ওদেরকে বলেছিলাম যে এরাবোরেটলি কোশ্চেন্স করবে, হুবাহু কোশ্চেন্স কিন্তু আমার কাছে রয়েছে। আমার কাছে প্রায় 2011 থেকে 2023 অব্দি সমস্ত প্রিভিয়াস ইয়ার অ্যাভেলেবেল আছে। আমি জানি কোন কোশ্চেন্সগুলো কেমনভাবে করতে পারে। আমাদেরকে বলেছিলাম কোশ্চেন্স এলাবোরেটলি দেবে। এটাও এসেছে, সংশোধন পদ্ধতি আমি দিয়েছিলাম, একদম পুরো লাস্ট প্রশ্ন ছিল সংশোধন পদ্ধতি, এটাও দিয়েছিলাম। নেক্সট হচ্ছে কি দেখো আরও দুটো প্রশ্ন এসছে, সেটা হচ্ছে কি যে অঙ্গরাজ্যের রাজ্যপালের ভূমিকা, অঙ্গরাজ্যের রাজ্যপালের ভূমিকা আমি দিয়েছিলাম। অঙ্গরাজ্যের রাজ্যপালের ভূমিকা, অঙ্গরাজ্যের রাজ্যপালের ভূমিকা, এই তো অঙ্গরাজ্যের রাজ্যপালের ভূমিকা এটাও দিয়েছিলাম। অ্যান্ড হচ্ছে কি যেটা অর্থ কমিটি, এটাও আমি দিয়েছিলাম। কোথায় অর্থ কমিটি, অর্থ কমিটি, ঠিক আছে। সো আমি 200% কমন এই থাম্বনেলে লিখি মুখ দেখানোর জন্যই নয়, ঠিক আছে। যা মানে আমার 19টা কোশ্চেন্সের পরে অন্য লোকের মডিউল 2 শুরু হয়, দেন তারপরে 5 মার্কস শুরু হয়। মানে আরও এখান থেকে তুমি আরও এখান থেকে 10টা প্রশ্ন জোড়ো, আবার 5 মার্কসের এখানটায় আরও 10টা প্রশ্ন জোড়ো, 20টা মানে এখানটায় 10 10 20, এখানটায় টোটাল 29টার মতো প্রশ্ন, আর আমি কটা প্রশ্ন দিয়েছি। যাই হোক, এবার তোমরা কোন কোশ্চেন্সগুলো করবে। দেখো প্রথম কথা হচ্ছে কি যে ফার্স্ট সেমিস্টারে যে কোশ্চেন্সগুলো আমি দেখেছি সেটা হচ্ছে কি তোমাদের অনার্সদের কোশ্চেন্স পেপারের সঙ্গে তোমাদের কোশ্চেন্স পেপারে খুব একটা মিল থাকে না। তো তোমাদের কোশ্চেন্সগুলো আসলেও যদি অনার্সদের কোনো কোশ্চেন্স রিপিট হয় তাহলে হচ্ছে কি সেই কোশ্চেন্সটা দেবে না, সেই টপিক রিপিট হবে। যেমন এখানটায় সংবিধানের ওদের 365 নং ধারা চলে এসেছে, বাট তোমাদের কিন্তু সংবিধানের অন্য ধারা দিতে পারে। 14 নং ধারাটা বিশাল ইম্পর্টেন্ট, চাইলে এগুলো ছোটো ছোটো করে করে নিও। 3-4টে হচ্ছে কি তোমার বৈশিষ্ট্য আছে, এই জাস্ট এগুলো পারলে করে নিও, ঠিক আছে। এটা আগে করো তারপরে। এবার সংবিধানের বৈশিষ্ট্য চলে এসেছে, সংবিধানের সংশোধন ব্যাপারটা কিন্তু আসতে পারে তোমাদের। সংবিধানের 73 নং সংশোধন ব্যাপারটা ডিরেক্টলি তুলে দিয়েছে, বাট 5 মার্কসে কিন্তু তোমাদের সংবিধানের সংশোধন ব্যাপারটা আসতে পারে, বোঝা গেছে। এটা মৌলিক দায়িত্ব বা অধিকার দিয়ে তোমাদের মৌলিক কর্তব্যটা ভালো করে করতে হবে। মৌলিক কর্তব্য কিন্তু আমি তোমাদের ব্রড কোশ্চেন হিসেবে দিয়েছি, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি আমি এখানটায় তোমাদের 5 মার্কসের অনেকগুলো কোশ্চেন হতে পারে মনে হতে পারে, বাট আমি কিন্তু সেই কোশ্চেন্সগুলো 4 মার্কসের জন্য রেখেছি, বুঝতে পারবেন বলে রেখেছি। নেক্সট হচ্ছে কি তোমাদের নিবর্তনমূলক আটক আইন, নিবর্তনমূলক আটক আইন অ্যাকচুয়ালি কোনো ইউটিউবার খুঁজে পাবে না, এই সাজেশন পোস্ট করার পরে চোরটা চুরি করে নিয়েছে। নেক্সট হচ্ছে কি নির্দেশমূলক নীতি ও মৌলিক অধিকারের মধ্যে পার্থক্য। নেক্সট হচ্ছে কি রাষ্ট্রপতির ভেটো ক্ষমতা, উপরাষ্ট্রপতি সম্পর্কে কিন্তু তোমাদের কোশ্চেন দিতে পারে, মানে হচ্ছে কি এটা কিন্তু এলাবোরেটলি কোশ্চেন দিতে পারে। আমি জাস্ট টপিকটা মেনশন করে দিয়েছি। হাইকোর্টের বিচারপতির নিয়োগ ও অপসারণ, দুটোর মধ্যে কিন্তু একটা দেবে তোমাদের। নেক্সট হচ্ছে কি অতি সক্রিয়তা তোমাদের ব্রড হিসেবে চলেছে, কিন্তু শর্ট দিতে পারে। রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আমি দেখবে কিছু কিছু প্রশ্ন তোমাদের ইম্পর্টেন্ট করে দিচ্ছি তোমাদের জন্য 5 মার্কসের জন্য। রাজ্যসভার গঠন, তারপর হচ্ছে কি লোকসভার অধ্যক্ষ, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা, সমাজতান্ত্রিক ধর্মটির অর্থ। নেক্সট হচ্ছে কিছু গণপরিষদের যে কোনো দুটি সীমাবদ্ধতা, সুপ্রিম কোর্ট এটা চলে এসেছে। এবার এখানটাই দেখো, এবার আমি তোমাদের জন্য কিছু 5 মার্কসের কোশ্চেন্স বলে দিচ্ছি। সেটা হচ্ছে কি তোমরা এই কোশ্চেন্সটা ভালো করে করবে। অর্থ বিল, অনাস্থা প্রস্তাব, রাজ্য আইনসভার গঠন, সুপ্রিম কোর্টের মূল এলাকা। নেক্সট হচ্ছে কি যে আর কি, এটা হচ্ছে কি রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা। নেক্সট আর কি এখানটায় হচ্ছে কি তোমার এই 14 নং ধারা, আর হচ্ছে কি জনস্বার্থ মামলা। এই কোশ্চেন্সগুলো খুব ভালো করে করবে, দেন তারপরে অন্য কোশ্চেন্সগুলো এখান থেকে চাইলে করতে পারো, বোঝা গেছে। এবার আমরা হচ্ছে কি যে 15 মার্কসের প্রশ্নগুলো দেখবো। দেখো এই প্রশ্নটা হচ্ছে কি ঘুরিয়ে এসেছিলো, এটা খুব ভালো করে নেবে। মৌলিক অধিকারও কিন্তু নর্মালি তোমাদের এখান থেকে এর মধ্যে থেকে কোশ্চেন এসেছিল, যেটা আমি দিয়েছিলাম নোটসের মধ্যে রয়েছে। বাট তোমরা হচ্ছে কি যে তোমার স্বাধীনতার আইনের থেকে তোমরা সাম্যের আইনটা খুব ভালো করে করবে, সাম্যের আইনটা তোমাদের দেওয়ার চান্স আছে। এবার হচ্ছে কি তোমার রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, এটা বিশাল ইম্পর্টেন্ট,
অনেকগুলো স্টার মার্ক রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রকৃতি চলে এসেছে, বাট তোমরা কিন্তু 5 মাসের জন্য চাইলে করতে পারো। প্রথমে তোমরা অনার্সের কোশ্চেন্সগুলো বাদ দেবে, বাদ দেওয়ার পরে যে কোশ্চেন্সগুলো পড়ে থাকবে সেই কোশ্চেন্সগুলো খুব ভালো করে নেবে, তারপর অনার্সের কোশ্চেন্স রিডিং পড়ে যাবে, ঠিক আছে? যদি বাই চান্স চলে আসে তাহলে কিন্তু তোমরা পড়ে যেতে পারবে। এটা অনার্সে চলে এসেছে, এটা মোটামুটি আপাতত করতে হবে না, জাস্ট রিডিং পড়ে যাবে। রাষ্ট্রপতির ক্ষমতা এটা চলে এসেছে। প্রধানমন্ত্রীর ক্ষমতা, পদমর্যাদা, এটা কিন্তু তোমাদের ভালোভাবে করতে হবে। নেক্সট হচ্ছে কি যে ভারতের রাষ্ট্রপতির ও প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পর্ক এটা চলে এসেছে। ভারতের কেন্দ্র রাজ্যগুলির মধ্যে শাসন বিভাগের সম্পর্ক, এটা কিন্তু তোমরা ভালোভাবে করবে, ঠিক আছে? শাসন বিভাগের সম্পর্কটা খুব ভালো করে করবে, এটা কিন্তু উপরে দিয়ে দিয়েছে, তাই মেনশনস করে নিই। এবার এই প্রশ্ন দুটো না অ্যাকচুয়ালি হচ্ছে কি তোমাদের 2023-এর প্রশ্ন, ঠিক আছে? সো যদি কোশ্চেন টাফ হয় তাহলে এই দুটো প্রশ্ন দিয়ে আদারওয়াইজ দেবে না। নেক্সট এখানটা হচ্ছে কি ভারতীয় রাজনীতিতে লোকসভা ও রাজ্যসভার সাংবিধানিক সম্পর্ক, এটা ভালো করে করবে। এটা হচ্ছে কি চলে এসেছে, বাট নর্মালি দেখে যাবে। নেক্সট হচ্ছে কি অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা, এটাও চলে এসেছে, বাট দেখে যাবে, এটা ভালো করে করবে। মুখ্যমন্ত্রীর ক্ষমতা, হাইকোর্টের গঠন ও কার্যাবলী, সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী, এটা ভালো করে করবে। অঙ্গরাজ্যের হাইকোর্টের এটার থেকে তো এইটাই প্রশ্ন থেকে এই প্রশ্নটা বিশাল ইম্পর্টেন্ট, ঠিক আছে? বেশি প্রশ্ন রাখিনি আমি অন্য অন্য ইউটিউবারদের মতো, যেগুলো রেখেছি সেগুলো ভালোভাবে করে যাবে। অনার্সের কোশ্চেন্সগুলো বাদ দিয়ে প্রথমে, বাদ বাকি কোশ্চেন্সগুলো করে নেবে ভালোভাবে, দেন অনার্সের কোশ্চেন্সগুলো রিপিট করে যাবে। যদি আমার মনে হয় যে আরও কোনো কোশ্চেন অ্যাড করা উচিত তাহলে হচ্ছে নেক্সট ভিডিও পোস্ট করে তোমাদের জানিয়ে দেবো। ভারতীয় আইনসভা ও পার্লামেন্টের গঠন ও কার্যাবলী, ভারতের পার্লামেন্টের উভয় কক্ষের গঠন ও সম্পর্ক, পার্লামেন্টের স্পিকারের অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী। এক্সট্রা হচ্ছে কি রেখেছিলাম আইন মাসের পদ্ধতি, এটা কিন্তু তোমাদের 5 মাসে দিতে পারে। রাজ্য আইনসভার গঠন ও কার্যাবলী, এটা কিন্তু তোমাদের কিন্তু দিতে পারে, ঠিক আছে? অ্যান্ড সংশোধন পদ্ধতিটা তোমাদের 5 মাসের জন্য দিতে পারে। মোটামুটি যে কটা কোশ্চেন আমি তোমাদের বললাম এগুলো করে যাও, দেন আই থিঙ্ক তোমাদের কোনো অসুবিধা হবে না। যদি আমার মনে না হয়, যদি মনে হয় যে কোনো কোশ্চেন্স অ্যাড করতে হবে তাহলে আমি অ্যাড করে দেবো, আদারওয়াইজ এই শর্ট সাজেশন পড়ে যাও। এত শর্ট করে টোটাল ইউটিউবে ঘেটে মেরে যাও, চোরের চ্যানেল আর ফলো করো না, ঠিক আছে? চোরটা পুরো কি বলবো বলো তো, আমার ভাব কেমন লাগে তুমি বলো? ধরো কষ্ট করছো তুমি 15-16 দিন ধরে একটা সাজেশনস বানাচ্ছ সমস্ত প্রিভিয়াস ইয়ার ঘেটে, প্লাস হচ্ছে কি যে অন্য ইউনিভার্সিটির কোশ্চেন্স ঘেটে, দেন তারপর হচ্ছে কি যে আমি তোমাদের সাজেশনস বানানোর জন্য একটা পার্টিকুলার মানে একটা পেপারসের জন্য আমি 7-8টা বই কিনি। আমি জাস্ট বই কিনি নোটসের জন্য নয়, কোশ্চেন্সগুলো দেখার জন্য যে একটা কোশ্চেন কতভাবে আসতে পারে। তো অতগুলো নর্মালি টাকা খরচা করে এতগুলো কষ্ট করে যদি সাজেশন বানানোর পরে কেউ যদি নর্মালি ক্রেডিট নিয়ে নেয় কেমন লাগবে? তো ওই জন্য আমি তোমাদের সাজেশনস অনেক লেটে পোস্ট করি, বাট তাও আমি এত লেটে পোস্ট করার পরেও তাও হচ্ছে কি নর্মালি অনেকে মানে আমি ওয়েট করছিলাম যে চোরটা কবে সাজেশন ভিডিও পোস্ট করবে, দেন তারপর আমি পোস্ট করব। তাও সেই তোমাদের পরীক্ষার মুখে একদম তাও ভয়ে পোস্ট করে না, আমি পোস্ট করার সঙ্গে সঙ্গে পোস্ট করেছি। কেমন লাগে?